চাল বেড়া টিনের অবস্থা দেখুন ও দেখুন টিনের অবস্থা ও দেখুন টিনরে একবারে দলা মশা করিয়া খুব বেশি মানে আসলে গরু যে গরু থাকতো এই গরুর আশ্রয়স্থল মানুষ শুধু নাই পশু পাখির যে আশ্রয়স্থল এটাও নাই এই যে বাংলা নদী বাংলা এই যে সব বাংলা বিশাল বড় বড় বৈশাখ মাইয়া হের এমনিও খুব কম খামলা লাগানি যায় এই অবস্থা মানুষজন হয় আর পাঁচটা নদীর পার প্রায় হয় এখন 1.5-2 কিলোমিটারের খাম চলে কত বড় একটা গাছ পড়ছে এটা আম গাছ নেই আম গাছ কত বড় আম গাছটা পড়ছে পড়িয়ে একবারে বিল্ডিং সহ ভাঙি লাইছে পুরা ঘর ওষুধ মারছে গাঙ্গাও নিয়েছি কিছু আর কিছু আঁকি রাখছি আমরা আটটাইয়া মানুষে মসজিদের মাইকে এলাও সরছি তারপরে গ্রামের লোক আইছে আইয়া সাহায্য করছে দুর্ঘটনা ঘটিছে গাছে দিনও খাড়ি দেওয়ার গিয়া আমার বাড়ির ফাও ভাঙিয়েছে গতকালকে রাইট লইয়া গেছি সন্ধ্যার পরে ডাক্তারও আমার ছেলে দুইজন ও বাংচুর তলে পড়ে গেছিল বাংচুর তলে পড়ে না ও নৌকা তলে গেছে কি ঠাকুর দে বাঁচাইয়া আমার উড়ো আনছি ওখানে যথেষ্ট আমি যিনি উবাই রয়েছি এটা কিন্তু শূন্য একবারে শূন্য নিচটা একবারে খালি ও দেখুন এখান থেকে বাঙ্গিয়া যে আইছে এই সোজা বরাবর এটা বাঙ্গা সব বাঙ্গা হয় বেশি দূর আগে না এটা সব বাঙ্গা আমি দুবাই রয়েছি দেখুন পানির ইবাই যখন নৌকা যায় তখন এই জায়গাটা কিন্তু ইলে ওটা তো বাঙ্গনটা আমরা ফিরে আমরা গরু বাদ দেওয়া লাগতো না আমরা কর্ম করে খাইনি বাঙ্গনটাও যে ফিরে দে ওটাই আমরা সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান আজকেও একটা হৃদয় বিদারক স্থান থেকে আমি তার লগে আলাপ করলাম এটা হচ্ছে 5 নম্বর আখাইলকুড়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড সানপুর গ্রাম যেই গ্রামের কথা আমি আপনারা কইয়া শেষ করতাম পারতাম না ইনো 20-25টা পরিবার এই নদীর ফারতারার গড় বাড়ি এটা সমস্ত কিছু কোনোটা ডাল ফটছে কোনোটা জোরে উড়ে গেছে আপনারা জানেন এই কয়দিন ধরে প্রবল ঝড় আর অতিবৃষ্টির কারণে সব ভাঙিয়ে নিয়ে গেছে একটা মসজিদও আছে দেখুন মসজিদটা পর্যন্ত ভাঙিয়ে গেছে কি এই অবস্থার মাঝে এই এলাকার মানুষ আছে কেউ আত্মীয় স্বজনের বাড়ি কেউ গাঙ্গর ফেটনাথ কেউ রাস্তার মাঝে আশ্রয় লইছেন তারা আসলে এই বৈশাখটা মাস যেটা আয় আর জানেন এই এলাকাটা কিন্তু একটু হাওয়ার অধ্যুষিত এলাকা প্রচুর লামামুগা যেটা একবারে মুড়ো আর মুড় হই হিনো ফানি হয়েছে আর তারপরেও মানুষ কিন্তু চেষ্টা করে যেই দানগুণ আছে মোটামুটি তুলার মতো এই তারা তোলার চেষ্টা করে আর এরার তো সংগ্রামী জীবন নদীর পাড়ের মানুষ কিন্তু অত্যন্ত সংগ্রামী বিশেষ করে হাওড় অঞ্চলের মানুষ কিন্তু জন্মসূত্রেই তারা সংগ্রামী তার যে অপূরণীয় ক্ষতি হয়েছে এটা আমরা পূরণ করার নাই তারপরেও সহমর্মিতা হিসাবে আমরা তার কাছে আইছি আমরা তার দেখবা আপনারা যে কি পরিমাণ দুঃখ কষ্টের মাঝে মানুষ আসুন এই বৈশাখ আইলে আমরা দিলাহান বৈশাখের উৎসব করি এই উৎসবের লগে কিন্তু প্রত্যেকটা জিনিসের এটা একটা সাইড এফেক্ট আছে এই অতিবৃষ্টির কারণে ঝড়ের কারণে দেখুন পরিবারের স্থান হোক দেখুন তারা সরোর মাঝে কিছু জায়গা আছে ইনো আপনারা দেখার কিনা ও সরোর মাঝেও কিন্তু কিছু মানুষের আশ্রয় নিচ্ছেন অস্থায়ীভাবে রাস্তার মাঝেও আসেন আর যারা ধান টান তুলছেন এরা যে কয় রাস্তা এটার কোনো মানে জায়গা নাই তারার চলুন আমরা দেখি কী পরিমাণ ক্ষতি হয়েছে এই এলাকার বৈশাখও এই যে বাংলা নদী বাংলা এই যে সব বাংলা বিশাল বড় বড় কাটা দিচ্ছে কতখান পানি বাড়ছিল পানি অনেক কমছে প্রায় 2,000 উপরে পানি কমে গেছে দেখুন এলাকার মানুষ কী পরিমাণ তারা আগে খোলা বানাইছেন বাট খোলার মাঝে ধানটা দিতে পারছে না খোলার মাঝে এই মেঘর কারণে খোলাটা বিজিয়া মানে এখন ধান ফললেই এই ধান মানে মাটির লোকে একবারে মিশি যাইব কি তখন আবার ধানটা দোয়া লাগবো এর লাগি তেরফল বিছাইয়ে তারা দিয়েছেন কিন্তু খোলাটা আগে খুব সুন্দর করে দেওয়া হয়েছিল একবারে গোবর দিয়ে সুন্দর করে লেফা হয়েছিল দেখুন খোলার মাটি পর্যন্ত উঠিয়া যার কি ভাই এরপরে খোলার সাইডে দেখুন ধান রোদ দিচ্ছেন এবং খের তো একবারে দেখানি খেরের অবস্থা
ও দেখেন খেরের অবস্থা বৈশাখ মাইয়া খের এমনিও খুব কম খামলা গানি যায় এই অবস্থা ও দেখুন মানুষজন কয় আশ্রয় নিত দেখুন উড়া বানাইয়া কিছু মানুষ ছোট্ট ছোট্ট উড়া বানাইয়া রয়েছেন বেশিরভাগ মানুষ আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী গেছে কিন্তু একটা ফ্যামিলির তো অনেক মানুষ থাকে তা সম্ভব হয় না সবাই আশ্রয় দেওয়া তারপরেও অনেক মানুষের তারা আশ্রয় দিয়েছেন দেখুন বাঙ্গনের অবস্থা দেখুন কতখান জায়গা ভাঙছে কি পরিমাণ জায়গা ভাঙছে দেখুন আস্তা নদীর পার প্রায় হয় এখন 1.5-2 কিলোমিটার এলাকা কিন্তু ভাঙিয়ে গেছে 1.5-2 কিলোমিটার এলাকা ভাঙ্গা একবারে নদীর পার ভাঙ্গা বিশেষ করে ও যে লঞ্চ বা ট্রলারগুন যায় না নি যখন স্পিডে যাওয়ার পরে এটার যে ঢেউটা হয় এই ঢেউয়ে কিন্তু এই আইয়া ঠাস সরি বাড়ি খায় পানির ঢেউয়ে আইয়া বাড়ি খাওয়ার কারণে কিন্তু এই জায়গাগুন আরও বেশি ভাঙে আসলে তারা এই বৈশাখ যারা হাওর অঞ্চলের মানুষ তারা জানেন কী পরিমাণ আপনারা অনেকে ফেসবুকও তারপর ইউটিউবও দেখছেন মানুষে কী পরিমাণ দান লইয়া কষ্ট করে আসলে যারা বৈশাখী করে তারা কিন্তু হাওর এলাকার মানুষ তারা বছরের খানি কিন্তু ওই একটা জিনিস একবারই তারা হারা বছর খুরাকি হইতাম তুলে কিন্তু এই জিনিসটাও এবার খুব বেশি তুফান হয়েছে জ্বর হয়েছে এবং হঠাৎ করে বৃষ্টিটা হঠাৎ করে 4-5 দিনের বৃষ্টি বুঝরানি এর মাঝে এটা তাও তো পানিটা কমের উজান থেকে পানির যে আগে যদি উজানো বৃষ্টি তো পানিটা আর কমলো না নে উজানো বৃষ্টি নাই দেখিয়া পানিটা চল ডলাইয়া যার কি দেখো দেখুন মানে এমন ক্ষতিও করছে যে মানুষে ও তখন ইনো যে ফিলার গাড়ছিল এই ফিলার পর্যন্ত ফালাই দিছে ফিলারগুন তারা আনিয়া থইছেন যাতে ভবিষ্যতে কোনো নিয়া কাম করাইবা আর যেহেতু চাল উড়াই লিছিল মোটামুটি সবাই দরিয়া ও দেখুন চাল বেড়া টিনের অবস্থা দেখুন ও দেখুন টিনের অবস্থা ও দেখুন টিনরে একবারে দলা মশা করিয়া খুব বেশি মানে আসলে কিতা হইমু ইনো অনেকের মানে খাট যে বাঙ্গি লাইছে এটা পর্যন্ত ফুকরির মাঝে ফালাইল আছে যে হ্যাঁ এটা এখন কুয়াই থইতাম কোনো আশ্রয় দিতাম আপাতত থইছই এরপরে যখন বৃষ্টিপাত কমবো তারপরে এটারে মোটামুটি একটা সাইজ করিয়া বানাই লাগবো আসলে প্রশাসন থেকে মানুষ আইসুন অনেকে ইয়া নিউজ করছেন আমরা আসলে তার কষ্টটা খালি আপনার কাছে তুলিয়া ধরার লাগি ইনো আইসি ও দো গোট তুলা লাগবো ঠিক আছে গরু থাকতো এই গরুর আশ্রয়স্থল মানুষ শুধু নাই পশু পাখির যে আশ্রয়স্থল এটাও নাই এটা মোটামুটি বাড়েই থাকে তারা মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করাইছেন যে হ্যাঁ গরুগণ তো আর এইলাখান থোয়া যাইতো না আমরা দেখি এনে কিন্তু গাছ টাছ পড়ছে প্রচুর গাছ টাছ পড়ছে গাছ পড়িয়ে তারা গরুর যে কী পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা একটু দেখুন আমার লোকে তখন আমি দেখালাম আপনারা যে মানুষ কত কষ্টর মাঝে আছে আসলে তার লাগে আমরা যেটা করতাম পারি দেখুন কি বড় বড় গাছ পড়িয়া বিল্ডিং ও দেখুন পাখা ঘর শেষ পাখা ঘর পর্যন্ত ভাঙিয়ে গেছে দেখুন খামসলে কত বড় একটা গাছ পড়ছে এটা আম গাছ নেই আম গাছ কত বড় আম গাছটা পড়ছে পড়িয়া একবারে বিল্ডিং সহ ভাঙি লাইছে
আমরা এই যে গড়টা ভাঙছে বাল্যকে একটু মাতিলাই এটা আপনারা নিব জি আমরা খয়াত খয়াত গড় আছে গড় আসির 18 হাত আর ওই লগে 9 হাত 9-18 গড় আছিল একবারে পুরা গড় চুরমার হয়ে গেছে পুরা গড় সুর মারছে গাঙ্গাও নিয়েছি কিছু আর কিছু আঁকি রাখছি আমরা আটটাইয়া মানুষে মসজিদের মাইকে এলাও সরছি তারপরে গ্রামের লোক আইছে আইয়া সাহায্য করে সব কিছু সরকার নিয়ে তৈছি কিছু মাল সাবান আর কিছু মাল সাবানের নিচে লইয়া গেছি এর মধ্যে গাছও পড়ছে এর মধ্যে গাছ আমরা রাতকে খাটছন এরপরে খাটার পরে আমি ফালাইয়া তৈছেন তারপরে কইছি দিনও হরমোনে রাইট হয়ে গেছে প্রায় 60টা হওয়ার পর হয় দিনও হরমোনে কটান ঘুমাই দিয়ে চললে যারে না তারপরে দিনও খরতা হয়েছে আমার ভাই একজন দুর্ঘটনা ঘটিছে গাছে দিনও খাড়ি দেওয়ার গিয়া আমার বাড়ির ফাও ভাঙি গেছে গতকালকে রাইট লইয়া গেছি সন্ধ্যার পরে ডাক্তারও সদর লইয়া গিয়া আমার বাইরে করছি ও ফাও চিকিৎসা করছি চিকিৎসা করে বাড়িতে নিয়ে আইসি রাইটকেই 12টা হয়ে গেছে প্রায় আইতে 4-5টা দিন ধরে আমরা খানি ঠিক মতো নাই আমরা ঘুম নাই আমরা সব কিছু একবারে অবস্থা খারাপ আমরা সিরিয়াস আমরা আসলে তার কথা শুনতাম পারমু আপনারা জানবা এবং এইসব এই যে নদীর পাড়ও যারা থাকে আসলে আগে শিলক দিয়ে একটা কথা হইতা যে নদীর পাড়ের যারা মানুষ থাকে তার কোনো ভরসা থাকে না কিন্তু ইলাখান জৈব এটা আপনারাও তো চিন্তা করছেন না আইলাখান হইব আমরা জীবনে কল্পনা করছি না গাং আছিল নিচে দিয়ে 2 কিলোমিটার ওকালাত ওখানেও একটা ফিশারি আছে এটা এখন ফিশারি হয়েছে এখন সরকারের লিজ দেয় এই জায়গা আর এনো আরও বাঙ্গার কারণে লাগি সরকারের লিজ দেয় এই জায়গায় বালু তুলে আরও গভীর করার কারণে তারপরে আরও বাঙ্গে নদীর সুরতে আইয়া বাঙ্গে তারপরে মানে খাস দুটো খাস করা হয় নাই কেন এক সাইডে খাস সেটা বন্ধ রেখে দিছে দুটোও যে খাস হইতো তাইলে অনেক মানুষের ঘর বাড়ি বাঁচত আমরা যে ঘর ভাঙছি আরও 60খান ঘর লোকে ও সাইডে ভাঙছে আরও মানুষের ঘর এরপরে নৌকা দুইটা ডুববা তারা দুইবাই নদীর সুরতে লইয়া গেছে ওই মুখে নেওয়ার পরে ওখান থেকে দুই ভাই উঠতে এসে নৌকা চলে গেছে আসলে এই যে ড্রেজিংয়ের ব্যবস্থাটা সরকারের লিজ দিয়ে ড্রেজিং করতে হয় বালা কথা কিন্তু এটা এলাকা বুঝিয়া এই যে এত কাছে ড্রেজিং করা হয়েছে ড্রেজিং করলে কি তো এই জায়গাটা খুঁত হয়ে যায় কি তখন পানিটা যখন এই খুঁতো পড়ে তখন এই সাইডগুলো ভাঙতে থাকে আসলে আমরা সবসময় এই কথাগুলো আমি নাই সবাই হয় কিন্তু সেও এটার সরকারের তরফ থেকে এটা খুব একটা পদক্ষেপ নেওয়া হয় না হোক রাজনৈতিক কারণ হোক এলাকার প্রভাব বিস্তার এটা একটা ব্যাপার যার কারণে তারা কিছু না তারা কিন্তু মাটি বালু তুলিয়া বেচের লাভ করেন কিন্তু ক্ষতিগ্রস্ত ওরা আমরা যারা অসহায় মানুষ আছি যারা নদীর পাড়ও থাকি তারা আমার ছেলে 2জন ও বাংতির তলে পড়ি গেছিল বাংতির তলে পড়া নাও নৌকা একের তলে গেছে কি ঠাকুর দে বাঁচাইয়া আমার উড়ো আনছি ওখানে যথেষ্ট না তো আমি আর খুল পাইলাম না আজ কয় বছর ধরি তারা করা বলক ফালাই গেলাই বলক ফলাই তারা বলক আর ফালায় না বলকটা যদি ফালাইতো তে আজকু গড় দুয়ার খান যায় না এই ফাঁকা গড় গেছে গাঙ্গর মুড়ো ওখন আমরা অসহায় মানুষ গরিব মানুষ আমরা যাইতাম হইতো হই আমরা দে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে আমরা বাড়ি এখন জোড়াইমি ক্ষমতা নাই আমরা না এই ক্ষমতা থাকলে তো আর মানে গাঙ্গর ফানো ইলাখানা ইয়া গড় বানাইলা না ঘর বানাইলাম নাই আর দানোর কেমন ক্ষতি হয়েছে দান নিছে কি হাইনে মানে শুধু যে মানে গড়ের ক্ষতি হয়েছে এটা নাই গড় তো মানে 1 নম্বর জরুরি যে গড় থাকবা কোনানো আর দ্বিতীয় হচ্ছে যে দান গেছে কি দান আচ্ছা কোনো রকমের চলা যাইব কিন্তু এইলাখান অসহায় মানুষের অবস্থা এইলাখান নাই যে আমি গেলাম 2 বস্তা চাউল কিনে লই এইলাম আচ্ছা খাই মনে এরার অবস্থা আসলেও খুব মানে খুব অসচ্ছল যার কারণে গাঙ্গর খান্দাতে আসুন আর আল্লাহ বাঁচাইছুন যে 2টা ফুয়া বাচ্চুন হয় ওখানেও আমি ঠাকুরের কাছে খুশি ও তো না ওখান গেছে কি না ওখানে আর পাইছেন না কতখানে যারা নাওয়ার খোঁজার পাই না মেশিন সখার নাও গেছে কি যার ক্ষতি হয়েছে যারা ভুক্তভোগী এরাই তার ক্ষতিটা হইতে পারবা তার অপূরণীয় যে ক্ষতি হয়েছে এটা আমরা কেউ পূরণ করার দেওয়ার মতো সামর্থ্য আমরা নাই তবে হ্যাঁ আপনারা যদি কোনো বিত্তশালী মানুষ থাকেন আমি যে ঠিকানা হইলাম ইনো আইন জানো তারা যদি একবেলা 1 মুঠ খানিও দেন তো কিন্তু বাকিটা আপনারা যারা দিবা তারা দয়ার উপরে যদি এরা বাঁচি যাইতে পারে এই যে গড় নাই কই যাইতে তারা যদি কোনোভাবে পারেন সরাই লিবা বর্ষা নাই এখানোর বিশ্বাস নাই তো ও তো ওখান যাইবি আবার মেঘ হইতে পারে
না বাঙ্গের তো কোন ফাটা আছে ওখন যে ফাটাটা গাঙ্গর মাঝে দিছে এই গড় লইয়া ফাটা দিছে যদি একটা টান মারে তে গড় সহ যাইব ইনো ইনো যে স্থায়ী তা নাই আপনারা যদি কোনোভাবে আপনারা সমর্থ হয় তাহলে এদেরকে এরার পাশে দাঁড়ান এরা কোনোভাবে সাহায্য করার চেষ্টা করুক। খেলা এটা গড় তো আর কাম করা বাক্কা শক্ত তারপরে দেখুন গড়খান কোন মধ্যে খাড়া করছো নখন একটা বারিন্দা দিয়া চকি দিয়া আসলে দেখুন আপনারা দেখা প্রচুর মাল স্তূপ করা আছে না মানে একটা খাট বা একটা টিন নাই যেই টিনটা আচ্ছা গড়িয়া লাগানি যাইব এমনি তো পুরান টিন একবারে চাকনিল্লাখান জালি জালি গেছে কি এর মাঝে আপনার খাটের অবস্থা দেখানি এই খাট দিয়া আবার দ্বিতীয়বার রিপেয়ার করিয়া কোনোভাবেই সম্ভব না কাজ করা যদিও অনেকে চেষ্টা করছেন দেখুন আপনি ফাঁকা ঘরের অবস্থাটা দেখুন পুরা গাঙ্গুর উপরে কিন্তু পুরা গাঙ্গুর উপরে ও দেখুন এই ঘরটা যে ফিডারটা আমি যিনি উবাই রয়েছি একবারে শূন্যি আমি যিনি উবাই রয়েছি এটা কিন্তু শূন্য একবারে শূন্য নিচটা একবারে খালি ও দেখুন এখান থেকে বাঙ্গিয়া যে আইছে এই এই সুজা বরাবর এটা বাঙ্গা সব বাঙ্গা হয় বেশি দূর আগে না এটা সব বাঙ্গা আমি দুবাই রয়েছি তখন ফানির ইবাই যখন নৌকা যায় তখন এই জায়গাটা কিন্তু ইলে অমনে ওলাখান ইলে এই জায়গাটা তখন গাছের শিকড় পর্যন্ত দেখা যায় ও দেখুন গাছের শিকড় দেখানি গাছের শিকড়টা পর্যন্ত দেখা যায় এই অবস্থা আসলে বানভাসী মানুষ বা এই যে নদী দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ কষ্টের কথা কইয়া আসলে শেষ করা যাইতো না এরা জনম দুঃখী হইতাম এরা এই ঘর বাড়ি লইয়া মেইন ঘর কোনটা আছিল ওটা আর ওখান যিনি আছে এটা গরুগর আছিল বান্ডা মাখি যাতে ওখানে কদিন আমরা বসবাস করতাম পারি কতদিন না দিনে করাই লাগবো করাই লাগবে আর না কইরে আমরা কি করবো আর করার উপায় নেই এমনি মানুষজনের কোনো ক্ষতি হয়েছে না এমনি ক্ষতি হয়েছে না দানোর ধান তো নেবাস হইয়া নে সব ধান এবার তৈরি করে আনতে পারছি না একটু সব ধান অন্য রয়েছে আরও কিছু কাটছি কিছু দলা হইয়া থইছিলাম বাঙ্গারি কোনো বীজেও রয়েছে ও আজকে রইতে ফালাইছে আজকে রইতে যদি কিছু শুকাইতো আমি আপনারা কইছি যে আসলে যারা হাওড় এলাকার মানুষ তারা কিন্তু বছরে এক ফসলই এই এক ফসল দিয়েই চলা লাগে কিন্তু তার যে গড়টা ফাঁকা গড়টা যেটা মেইন গড় আছিল এই গড়ের নিচে যে শুরু হয়েছে ইনো তাই কইছেন 50 ফানি আছে এই গড়টা যখন বাঙ্গিয়া ইটগুন আনবা এই 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 ইট ভাঙ্গা যায় না এনে রাইয়া যায় না কেউ যদি একটা লইয়া পড়ি যায় একবার টান দিয়ে একবারে 50 নিব কি মুরো নিব কি মানুষ 6 মাস ধরে বস্তা ফালার হইলেও তো বস্তা বইরে ওইটা তো আছে বস্তাগুলো ফালায় না ওইটাও যে ফালাইতো তো কিছুটা তুক্কা ফেললো না ওটাও ফালায় না কি করবা আর কিছু করার নাই এখন যদি কোনো সরকার থেকে করছো ও আর আমরা সাহায্য করে আর ওগুলো খালি ওটা তো বাঙ্গনটা আমরা ফিরে আমরা গরো বাদ দেওয়া লাগতো না আমরা কর্ম কইরা খাইব ও বাঙ্গটাও যে ফিরে দে ওটাই আমরা দেখারা আবেগঘন একটা কথা কইছেন যে হ্যাঁ আমরা সরকারের কাছে চাই না আমরা খেউর কাছে কিচ্ছু চাই না আমরা যা আছে তাই আমরা কর্মী মানুষ আমরা কর্ম করিয়া খাইমু শুধু এই যে যে বস্তা ফালার কথা বোল্টার ফালানোর কথা এটা যদি ফালানি হয়ে যেত তে আমরা এই ক্ষতিটা আমরা যে ক্ষতির মুখে পড়ছি এই ক্ষতিটা হইল না নিয়ে
তো ইয়ো তাই তো এই একবারে এই যে সারা আর আমি দেখাই আপনারা রে এই আমরা ছোটোবেলা খেলতাম বিভিন্ন অনুষ্ঠানে আমি কইছি যে তখন আছিল রমনা সিগারেট তারপরে ক্যাপস্টেন সিগারেট আমরা ওলান খেলতাম ও তো মারলাম ও বললাম তখন এখান থেকে টাইম হইতইবা যে কয়টায় তার করবা আমি আইতাম নাকি দা আইলাম এটা ঘরের ভিতরে না বারে 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 নাকি যত খান্দা দেখব আচ্ছা সে তো পাইছি আমি নাইনি এই হচ্ছে খেলার ধরুন এরা কিন্তু মোবাইলও নাই এরা ওখানে নেচারের ভিতরে আছে নইলে দেখানে আপনি শহর বন্ধুরও এই টাইমেও গিয়া দেখবা কিতা সব বাচ্চাতে মোবাইল টিপা ট্যাব টিপার নাহলে টিভির কার্টুন দেখে বাট এরা এখনও এই জিনিসটা পাইছে না বা হিলাখান না এখনও তারা নেচারের কাছাকাছি আছে দেখুন কি সুন্দর উলঙ্গ পাও শার্ট আছে প্যান্ট আছে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়া এলাকার ক্ষতি হয়েছে বাচ্চা মানুষ কিন্তু এটা বোঝা তারা অবসর পাইলেই খেলার এবং খেলার এবং খেলার আমি জিনু বাই রয়েছি ইনো জিও ব্যাগ দিয়া সিমেন্ট দিয়া এই যে একটা নদী ভাঙানোর রোধের যেই পরিকল্পনাটা নেওয়া হয়েছে ইন প্রচুর ব্যাগ আমরা দেখছি হাজার ব্যাগ কিন্তু ইলাখান রেডি আছে বাট রেডি থাকলেই তো না এটা খরচ হয়েছে এই রেডিটা খরচ হয়েছে কিন্তু এই ইনো দেওয়ার লাগে ইনো যদি দেওয়া হইতো সময় মতো যদি এই জিনিসটা দেওয়া হইতো তাইলে হয়তো বাস্কু ইলাখান মানুষের এত দুর্ভোগ এত কষ্ট এই যে ঘর বাড়ি ছাড়া গড় নাই দোয়ান নাই গরু ছাগল রাখার জায়গা নাই দান আউরের মাঝে পানির তলে দান কিছু দান খাটা যাইব খাটতে পারে না মানে পেটের বুক ওর লাগি দান খাটা না আশ্রয়ের খুঁজতা এই হচ্ছে আমরা অবস্থা সময়ের কাম আমরা সময় করি না যার কারণে আজকে এই এলাকার মানুষের যে ক্ষতি হয়েছে এটা অপূরণীয় ক্ষতি এবং তারা এরা সংগ্রামী এরা যে হ্যাঁ আমরা সাহায্য চাই না আমরা যদি এই জিনিসটা করিয়ে দেওয়া হয় তাইলেই আমরা খুশি আর কিছু লাগে না আপনারা জানেন আমরা যে ইউনিয়ন আছি এর লাগা ইউনিয়ন হচ্ছে মনোরমুখ ইউনিয়ন এই মনোরমুখ ইউনিয়নের মেয়ে আজকে কানাডার পার্লামেন্টের একজন মেম্বার তো আমরা এত দেশ বিদেশে এত মানুষ আমরা আছে কিন্তু যখন এরার যেই খামটা দরকার এই মানে এই খামটা ওইছে না দেখে আজকে মানুষের এই কষ্ট আসলে পৃথিবীর বিভিন্ন দেশের পার্লামেন্টও প্রচুর বাংলাদেশি প্রতিনিধিত্ব করেন কিন্তু আমরা আলোর নিচে প্রদীপের নিচে যে অন্ধকার আমরা কিন্তু এই অন্ধকারই